প্রি প্ল্যান্ড, প্রি স্ক্রিপ্টেড কোনো কিছুই মানে বংচং মনে হয় ভালো লাগে না। মানে রিয়েল জিনিসের একটা মজা আর প্রি প্ল্যান প্রি স্ক্রিপ্টেড সব কিছু বানানো, সব কিছু কথা বলার মধ্যে মজা আসলে একরকম না। সো ওগুলা কোনো কাজের না। মানুষ কি বোঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ? অবশ্যই মানুষ বোঝে, তারপরও কেন ব্যবসা প্রেফার করে না? কেন যেটা আছে সেটা নিয়ে থাকতে চায়? অবস্থা নাই রে ভাই, অবস্থা নাই, কোনো অবস্থাই নাই বন্ধু। একমাত্র যে সবচেয়ে ভালো, যে সবচেয়ে ট্যালেন্টেড, একমাত্র যে নাকি ইলন মাস্ক, যে নাকি বিল গেটস, তাদের মতো হইলে কিছু একটা করা যায়। তা না হলে আর কোনো অবস্থা নেই। চারদিকে শুধু ধুধু মরুভূমি, খালি খালি বালি বালি। এখন বন্ধু তুমি যদি চাও যে তুমি খুবই ট্যালেন্টেড আসো, তুমি বালি দিয়ে কাজ বানাইবা, কাজের ব্যবসা করবা, এটা হবে না রে বন্ধু, এটা হবে না। আচ্ছা ধরলাম তোমার অনেক ট্যালেন্ট আছে, তুমি দুধু মরুভূমির থেকেও কাজ বানাইতে পারো, ব্যবসা করে তুমি অনেক ভালো হইতে পারো, প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে তো মোস্ট ওয়েলকাম, দোয়া থাকলো। কিন্তু ফুল ফল লতা পাতা, পাহাড়ের উপর দিয়ে ঈগল পাখি যাচ্ছে, বাচ্চা নিয়ে সুখে আছে, এই গল্প শোনায়া তোমার মন ভালো করতে আমি আজকে আসি নাই। একটা রূঢ় বাস্তবতার মধ্যে দিয়ে আমি আসছি, সেটাই তোমাকে বলতে আসছি। সংসার চালের দিকে মানুষগুলো পাগল হয়ে যেতেছে। কিভাবে রিস্ক নিবে? তুমি তো বোঝো বন্ধু, ব্যবসা মানে রিস্ক। সারা জীবন ব্যবসা করে গেলাম, প্রফিট করে গেলাম, কোনো লস করলাম না, এই কল্পনায় তুমি ভাসতেই থাকবা, ভাসতেই থাকবা। বাস্তব কিন্তু এটা না। আর হিংসার কথা নাই বা বললাম, হিংসা ছাড়া পৃথিবীতে এখন আর কোনো কিছু মনে হয় অবশিষ্ট নাই। ভালো জিনিস তো চলেই গেছে। সন্তান দুনিয়াতে তুমি যদি আনতে না দেও, তোমার যদি মনে না চায়, তাহলে সন্তানের সেটা মুখে বলা লাগে না। তোমার যে মানসিকতা, তোমার যে জেনেটিক বৈশিষ্ট্য, তোমার যে রাইটিংসগুলো, সব কিছু ওর মধ্যে ইমপ্রিন্টেড হয়ে যায়, অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। সে যখন বড় হবে তোমাকে জীবনও ভালোবাসতে শিখবে না। এমন না যে সব কিছু সে আগে থেকে যাই না বসে আছে, তা কিন্তু না। তুমি যে ভাবছিলা, তুমি যে চিন্তা করছিলা, তুমি যে চিন্তা ভাবনা চেতনা খাবার ফিজিক্যালি মেন্টালি সব কিছুই তো ওর মধ্যে প্রিন্ট হয়ে গেছে। তাহলে বলার এখানে দরকারটা কি? ও তো সব জেনেই ফেলছে, পৃথিবীতে আসার আগে জেনে ফেলছে। এই কারণে বলি কি, যে পৃথিবীতে এখনও নাকি 40% না 60%, আমার সঠিক মনে নেই, হয়তো 40% হতে পারে, তাও কিন্তু পার্সেন্ট কম না। 40% জায়গা আফ্রিকার এখনও আনএক্সপ্লোর্ড। মানে চাষাবাদ তো দূরের কথা, মানুষ ওখানে পাড়াই দেয় নাই। এই কারণে বলি যে পৃথিবীতে অনেক কিছু তোমার এক্সপ্লোর করার আছে। পৃথিবীটা খুব শর্ট, জীবনটা খুব শর্ট, সেখানে সব কিছু তুমি করতে পারবে না। কিন্তু তুমি যদি এক্সপ্লোর না করো, তুমি যদি হিংসা ছড়াও, তুমি যদি সবার প্রতি নেগেটিভ অ্যাটিটিউড ধরে রাখো, তুমি শেষ, এমনিতেই শেষ, প্রকৃতির নিয়মেই শেষ। এই পর্যায়ে এসে তুমি যদি বলো আমাকে যে আমার কি অভিমান আছে কোনো, হ্যাঁ, মিথ্যা বলবো না, আমার অভিমান আছে। পৃথিবীতে মনে হয় একমাত্র এটাই সত্য যেটা মানুষ শেষ দিন পর্যন্ত সাথে নিয়ে যায়। সুখী হয়ে মরতে পারছে কয়জন? না, মনে হয় বেশি জন না। এই অভিমানটাই একমাত্র সত্য, একমাত্র চিরন্তন হয়ে দাঁড়ায়। তারপর আমরা কিন্তু বলি সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আসলে কি কোনো কিছু ঠিক আছে? এই যে আমি মনে করি যে আমার যদি ঋণ না থাকতো, আমি কত ঠিক থাকতে পারতাম, কত সুখী থাকতে পারতাম। সবাই এরকমই ভাবে। আসলে আসলে তো কিছুই ঠিক নেই, তারপরও তো বলতে হয় পার্ট অফ লাইফ, ঠিক আছে। সুখগুলা আসবে নিজের মতো, চলে যাবে নিজের মতো। এগুলোকে ধরার চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। অন্য প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা অত না যতটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা। অন্য প্রাণীকে মানুষ পালে ঠিক আছে, কিন্তু মানুষকে বোঝার বা মানুষকে ভালোবাসার যে ক্ষমতা, সেটা সবচেয়ে বেশি মানুষেরই আছে। এবং সেটা মানুষের প্রতি মানুষ যতটা, অন্য প্রাণীর প্রতি ততটা না। কাজেই সুখ দুঃখ ভালোবাসা ঘৃণা রাগ অনুরাগ এগুলা সাইক্লিং অর্ডারে পৃথিবীতে জীবনে আসতেই থাকবে। তো আইতে চাইলে আইতে দাও, যাইতে চাইলে যাইতে দাও, এটাই নিয়ম।